নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে একটা বড় প্রশ্ন নিশ্চয়ই মাথায় ঘুরছে, তাই না? এত বড় সিলেবাস, এত কম্পিটিশন, কিভাবে প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে? চলুন আজ আমরা এমনই একটা টুল নিয়ে কথা বলবো যা এই প্রস্তুতিকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। আচ্ছা, নিট পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা কি বলুন তো? ঠিক ধরেছেন, স্পিড আর টাইম ম্যানেজমেন্ট। এই একটা বিষয় যদি দক্ষতা চলে আসে, তাহলে কিন্তু পরীক্ষার ফলাফলে আকাশ পাতাল তফাৎ হয়ে যেতে পারে। আসলে এই পরীক্ষাটাকে একটা ম্যারাথনের সাথেই তুলনা করা যায়। এখানে শুধু কতটা জানা আছে সেটা বড় কথা নয়, আসল খেলাটা হলো ওই এনর্ম চাপের মধ্যে থেকেও সময়ের মধ্যে সঠিক সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া। আর এখানেই কিন্তু স্ট্র্যাটেজির ভূমিকাটা চলে আসে। তো এই যে এতগুলো চ্যালেঞ্জের কথা আমরা বললাম, এগুলো সামলাতেই কিন্তু ডিজাইন করা হয়েছে বিদ্যানেস্ট মক টেস্ট। চলুন দেখি এটা কিভাবে প্রস্তুতির পথে একটা নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠতে পারে। এই টুলটার সবচেয়ে বড় কোর ফিচারটাই হলো এনটিএস সিমুলেশন। এখন প্রশ্ন হলো, এই এনটিএস সিমুলেশন জিনিসটা কি? এটা এমন একটা পরিবেশ তৈরি করে যেটা একদম আসল পরীক্ষার হলের মতো। ইন্টারফেস থেকে শুরু করে ওই যে একটা পরীক্ষার চাপ থাকে, সবকিছুই হুবহু এক। এর ফলে কি হয়? পরীক্ষার দিন আর নতুন করে কোনো টেনশন হয় না, কারণ পরিবেশটা আগে থেকেই চেনা থাকে। আচ্ছা, তাহলে এবার একটু ভেতরের দিকে নজর দেয়া যাক। এই টেস্ট সিরিজে ঠিক কি থাকছে? মোট 35টা টেস্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, 35টা। একবার ভাবুন তো, আসল পরীক্ষার আগে নিজেকে 35 বার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর এই 35টা টেস্টকে কিন্তু খুব সুন্দর করে দুটো ভাগে ভাগ করা হয়েছে। 20টা থাকছে পুরোপুরি অনলাইন মক টেস্ট, আর 15টা থাকছে আমাদের চিরচেনা অফলাইন বা প্রথাগত মক টেস্ট। এই যে একটা হাইব্রিড মডেল, এটা আসলে বিভিন্ন ধরনের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই তৈরি করা। কেউ অনলাইনে স্বচ্ছন্দ, কেউ অফলাইনে। যার যেটা সুবিধা সে সেভাবেই প্রস্তুতি নিতে পারবে। আসল পরীক্ষার পরিবেশটা যে শুধু কথায় নয়, কাজেও করে দেখানো হচ্ছে, তার প্রমাণ হলো এই ফিচারগুলো। দেখুন, অনলাইন অফলাইন দুটো মোডেই পরীক্ষা দেয়া যাচ্ছে। যারা অফলাইন পরীক্ষা দেবে তাদের জন্য বুকলেট আর ওএমআর শিট সোজা বাড়িতে পৌঁছে যাবে। শুধু তাই না, অফলাইন পরীক্ষার জন্য একদম অফিশিয়াল অ্যাডমিট কার্ডও দেয়া হবে। আর পরীক্ষার কেন্দ্রগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় যেন এনটিএর কোনো সেন্টারেই পরীক্ষা দেয়া হচ্ছে। প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা হচ্ছে না। কিন্তু একটা কথা কি বলেন তো, শুধু পরীক্ষা দিলেই তো কাজ শেষ হয়ে যায় না। আসল শেখাটা তো শুরু হয় পরীক্ষাটা শেষ হওয়ার পর। এবার আমরা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে কথা বলবো, বিশ্লেষণ আর সাপোর্ট। এখানে পুরো শেখার প্রক্রিয়াটাকে একটা সাইকেল বা চক্রের মতো করে ভাবা যেতে পারে। দেখুন, প্রথমে এনটিএ পরীক্ষার মতো করে একটা সিমুলেশন দেওয়া হলো। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই থাকছে এক্সপার্টদের কাছ থেকে অ্যানালিসিস। সেখান থেকে নিজের পারফরমেন্সের একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে, কোথায় শক্তি আর কোথায় দুর্বলতা। আর সব শেষে সেই দুর্বল জায়গাগুলো সারিয়ে তোলার জন্য থাকছে স্মার্ট রিভিশন টুলস। দারুণ একটা চক্র, তাই না? এই যে পারফরমেন্স অ্যানালিসিসের কথা বললাম, এটা কিন্তু সাধারণ কোনো রিপোর্ট কার্ড নয়। এখানে টপ ফ্যাকাল্টিদের সাথে বসে পুরো পেপারটা ধরে ধরে বিশ্লেষণ করা হয়। এমনকি টপারদের পারফরমেন্সের সাথে নিজের পারফরমেন্সের একটা সরাসরি তুলনাও করা যায়। ভাবুন, এটা কতটা সাহায্য করতে পারে। কোন প্রশ্নে বেশি সময় লাগলো, কোনটা ভুল হলো, কেন হলো, এরকম প্রশ্নভিত্তিক ডিটেল ইনসাইটও পাওয়া যায়। আর হ্যাঁ, রিভিশনের সময়টাকে আরও সহজ করার জন্য একটা খুব কাজের ফিচার আছে, যেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুকমার্ক করে রাখা। এর ফলে পরীক্ষার আগে শেষ মুহূর্তে রিভিশনের সময় আর পুরো বই বা খাতা ঘাঁটতে হবে না, শুধু বুকমার্ক করা প্রশ্নগুলো দেখলেই চলবে। সময় বাঁচানোর জন্য এটা কিন্তু দারুণ একটা কৌশল। শুধু কি তাই, প্রস্তুতির পথে যখনই কোনো সন্দেহ বা প্রশ্ন আসবে, তার সমাধানের জন্য ব্যবস্থা আছে। 300 ঘন্টারও বেশি লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, যে কোনো টপিক নিয়ে যতবার খুশি প্রশ্ন করা যাবে আর সরাসরি শিক্ষকদের কাছ থেকে তার উত্তর জেনে নেওয়া যাবে। এখন প্রশ্ন আসতেই পারে, এই মক টেস্টগুলো এত ভালো কেন? এর পেছনে আসল কারণটা হলো এর কারিগররা, যারা এটা ডিজাইন করেছেন। তাদের তরফ থেকে যা বলা হচ্ছে তা হল,
আমাদের বিশেষজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ডিজাইন করা এবং একাধিকবার কোয়ালিটি চেক করা হয় যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে শুধুমাত্র সেরা কন্টেন্ট পৌঁছায়। এই কথাটাই কিন্তু তাদের কোয়ালিটির প্রতি যে কমিটমেন্ট সেটা পরিষ্কার করে দেয়। আসলে এই পুরো আয়োজনের একটাই লক্ষ্য, আর সেটা খুবই সহজ ও স্পষ্ট। পরীক্ষার্থীরা যেন পরীক্ষার দিনের জন্য 100% তৈরি থাকে, সেটাই নিশ্চিত করা। তো সবটা শোনার পর এখন একটাই প্রশ্ন, এই রকম একটা গোছানো, সুসংগঠিত কাঠামো একজন নিট পরীক্ষার্থীর প্রস্তুতিকে ঠিক কতটা মজবুত করতে পারে? সাফল্যের পথে এই ধরনের একটা টুল কি সত্যিই একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে না?